সে দলটা কারা? জামাত ইসলাম। ভাই সবাই যে জামাতের কথা বলতে, ইসলাম, আমিও জামাত ইসলাম। আপনিও জামাত ইসলাম? এখানে দোকান লাগাইছেন যে অনুমতি নিছেন? এই নিয়ে যান, ভাই, নিয়ে যান। এদিকে তাকান, অনুমতি নিছেন? অনুমতি নিছি বলতে ওই যে এখানে ফাঁকা ছিল বেঁধে বসছি আর কি, অনুমতিতে কারো কাছ থেকে নেই নাই। অনুমতি যখন নেন নাই 1000 টাকা দিতে হবে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে কারা দেশের ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে, বিএনপি না জামাত? যারা সকল বিশেষ সংখ্যক লোক যাকে ভোট দেয় ওইটাই ভালো হবে দেশের জন্য। আপনার দৃষ্টিতে ওরা কারা? জি, ওরা কারা? ওরা দুই দলের মধ্যে যে হ্যাঁ, ভালো মনে দুই করো দলের মধ্যে যার- একটা বলেন, দুই দলের মধ্যে একটা, বিএনপি নাকি জামাত ইসলাম? এই তো আমাকে মুশকিল ফেলাই দিচ্ছেন। সমস্যা না, আপনি বলেন, ভয়ের কিছু নাই। এমন তো দেশের যে পরিস্থিতি এত করে বোঝা যাচ্ছে মনে দুটোটা একবারে সেম দুটোটাই সেম। সেম। আচ্ছা, আপনার কি মনে হয় দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে কোন দলটা ক্ষমতায় গেলে? মনে করি যে এখন মনে ওরা তো দুবারে দুনো দল গেছে, এখন মনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম আসলে ভালো হবে। জামাত ইসলাম আসলে ভালো হবে। জি ইনশাল্লাহ। ভাইজান কি মনে করেন? উনি বলতেছে জামাত ইসলাম আসলে উনি বলতেছে জামাতে ইসলাম আসলে ভালো হবে। আমি তো মনে করছি ইনশাল্লাহ, আমাদের তো স্বপ্ন, জি আমাদের ছোট থেকেই স্বপ্ন যে ইসলাম কায়েম হোক এ দেশে। আমরা সকলেই চাই আমাদের দেশে শতকরা 90% মুসলমান, তাহলে এই দেশে ইসলাম কায়েম এটা আবশ্যক, এটা একবারে জরুরি। তো এই জন্য আমরা যারা এখনও চিন্তা ভাবনায় আছি যে মানে এখনও এই কবে হবে কবে কি, এখনই আমাদের প্রস্তুতি নেওয়ার সময়। এ সুযোগ আর কেউ হারাতে পারবে না। আমি মনে করি এদেশের শতকরা 90% লোক মুসলিম, তো যারা ইসলাম ভালোবাসে, যারা মুসলিম, তাদের ইসলামপন্থী হওয়াই উচিত। আচ্ছা, আপনার কেন মনে হলো বা আপনাদের কেন মনে হলো জামাত ইসলাম আসলে দেশ ভালো হবে? জামাত ইসলামের মধ্যে কি কোনো খারাপ লোক নাই? না, আসলে আমি একজন মানুষ হিসেবে বলি, আমি তো আমরা সকলেই মানুষ, মানুষ হিসেবে আমার বিবেক বিবেচনা, আমার ছোট ছোট ক্ষুদ্র বিবেচনা আমি যেটা পাই, আমি মনে করি এদেশে যে পরিস্থিতি বর্তমান আর ইসলামে আমাদের ইনশাল্লাহ যে সৌন্দর্য, একজন মানুষ হিসেবে আমি মনে করি ইসলামের প্রতিটা আইন গবেষণামূলক, প্রতিটা কাজ গবেষণামূলক এবং প্রতিটা জিনিসই আমাদের সুন্দর। আমি বাইরে জিজ্ঞেস করি ভাই, সৌন্দর্যের দিক থেকে এবং সর্বদিক থেকে মানুষের মূল কাজ কোরআনের আইন মাফিক চলা, এটাই আমার মনে হয় একজন মানুষ হিসেবে, মানে মুসলিম হিসেবে যে তা না, মানুষ হিসেবে আমি এটাই মনে করি সবারই চিন্তা চেতনা থাকার দরকার। আচ্ছা ভাই, আপনার কেন মনে হলো যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে? এখন আল্লাহ দিলে দেখতেছি যে আগের তুলনায় লুটঘাটের পরিস্থিতি বা কোনো আগে যে মানুষ অনেকে তো অনেক দিক দিয়ে চাঁদাবাজি করতো, এগুলো তো মনে করেন এখন এগুলি নাই, বর্তমানে দেশের মধ্যে এগুলি নাই। এই জন্য মনে করেন তো আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হবে ইনশাল্লাহ ইসলাম আসলে। অনেক মানুষ দেখা যায় যে ব্যাপারটা চলে হিন্দু লোক বেশিরভাগই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চলাফেরা করে, ইসলাম আইলে মনে হয় একটু মানবো, মনে হয় যে মাইনে দিনে চলবো ইনশাল্লাহ। আপনি যে রাস্তার পাশে ব্যবসা করছেন, দোকান করছেন বা মাছ কাটাকাটি করছেন, কাউকে কি চাঁদা দেন? না, এখন বর্তমানে এগুলি নাই। আগে দিতেন? আগে এদিকে মানুষ এমনি সাদা মাদা নিত না, কিন্তু অন্যান্য বিভিন্ন এলাকাতে শুনি যে সাদা মাদা নিত। আচ্ছা, গত 16 বছর আপনি ভোটার হয়েছেন, কিন্তু ভোট দেওয়ার কি সুযোগ হয়েছে? ভোট মনে করেন যদি আমার ইচ্ছা হয়েছে, কিন্তু অনেকে বলে যে ভোট দিয়ে কি করবি, ভোট দিতে গেলে তো ওরা আছে সম্মত, ওরাই পাস করবে, দিলেও বাস না দিলেও বাস, কিন্তু আমরা ব্যবসা মনে যান নাই। হ্যাঁ এই কারণে যাই না। ঠিক আছে কথা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমি ভাইটির সাথে একটা কথা বলি, উনিও ব্যবসা করছেন। ভাইজান কে দোকানের মালিক? আমি ভাইয়া আপনি কে দোকানের মালিক? এই দোকানের মালিক। কি অবস্থা, কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, এই যে ব্যবসা করেন, কাউকে কি চাঁদা বা ট্যাক্স দেন? না, এখন চাঁদা মাদা লাগে না, এখন চাঁদাবাজিগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কি মনে হয় দেশে আর চাঁদাই থাকবে না, মানুষ ভালো থাকবে কারা ক্ষমতায় গেলে, বিএনপি নাকি জামাত? জামাত। জামাতে তো আপনার ওরা নামাজ কালাম করে, তো ওরা মানুষের ক্ষতি করতে চায় না, ওরা মানুষের ভালো চায়, মানে যেটা ভালো এটাই চায়। আপনারই কি কেউ শিখাই দিছে কথা জামাতের কথা বলার জন্য? না না, এগুলো আমরা নিজে দেখতেছি না। যারা নামাজ পরে পড়ে, হাত তুলে বললাম তো। যারা নামাজ কালাম পড়ে তারা কোনো দুর্নীতি করতে পারে না, তাকে আল্লাহ বাধা দেয়। আর যারা নামাজ কালাম না পড়ে তারা যে কোনো মুহূর্তে দুর্নীতি করতে পারে। তো নামাজ কালাম কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কেউ পড়ে না? না, ওরা করলো মানে ওরা মানে কি এক কান্তা চাঁদা নিচে আর কান্তা নামাজ পড়ছে, তো এই নামাজের কোনো দাম নেই। আমাদের আপাতত তাহাজ্জুদ পড়তো। তাজাত পড়লে কি হবে? লাঠিয়া চুরি করলে দিনের বেলা ঘুম দিলে এই তাজাত পড়লে লাভ হবে না। তার নীতি ঠিক থাকতে হবে, মেন তার নীতি। গরিব আর ধনী কোনো প্রশ্ন নাই, তার নীতিটা ঠিক থাকলে তা এই দেশের মানুষ ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা, একটু গেটটা খোলেন, আপনারা পাইছি যখন একটু কথা বলি।
কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার দেশের বাড়ি? আমাদের বাড়ি বলা স্যার। বরিশাল বলা। আচ্ছা, এই যে সিএনজি চালান, এখন পুলিশ টুলিশ আর ধরে আপনার কাছে গোষ্ঠ চায়? না এখন আর এটা এ খামাখা যে ভুল ধরত, এটা নাই ওইটা নাই, রং হইছে হইছে কই যে ভুল, এখন আর ওটা করে? না, এখন আমরা ওই 5 আগস্ট স্বাধীনের পরের থেকে এখন আর ধরে না। আর আচ্ছা, ধরলে আচ্ছা, এই গাড়ির ড্রাইভিং এ বসে। কারণ লাইসেন্স ছায়া না সারি দেয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাকা, এই গাড়ির এই ড্রাইভিং এ বসে আছেন, সত্যি করে বলবেন, কাউকে খুশি করার জন্য না, আগামী সামনে নির্বাচনে কোন দলটা ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে, জামাত ইসলাম নাকি বিএনপি? এখন আপনার দেশের পরিস্থিতিতে আপনার আল্লাহ রহমতে জামাত ক্ষমতা আসলে আল্লাহ রহমতে ভালো হবে। আচ্ছা, কেন মনে হলো যে জামাত আসলে ভালো হবে, সংক্ষেপে বলেন। এটা আল্লাহর কোরআনের মনে করেন যে কোরআনের অনুযায়ী মনে করেন আর সংবিধানে আপনার দেশ পরিচালনা করবে আল্লাহ রহমতে। এটা আপনার মন থেকে একটা আওয়াজ আসতেছে? তার মন থেকে, জি জি। ভাইজান, উনি বলতেছে জামাত ইসলাম আসলে নাকি দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে। আপনি এই কথাটা কি মনে করেন? ইনশাআল্লাহ সবাই তো একবার রয়ে গেল না, না, সবাই একবার সত্যি করে আল্লাহকে হাজার নাজার করে বলবেন, কাউকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য বলবেন। কারা দেশে আসলে দেশে শান্তি থাকবে, অরাজকতা থাকবে না, দুর্নীতি থাকবে না, এই মানুষগুলো ব্যবসা করবে, চলবে, চাঁদা দিবে না, সে দলটা কারা? জামাত ইসলাম। ভাই, সবাই যে জামাতের কথা বলতে, আমিও জামাত ইসলাম। আপনিও জামাত ইসলাম? কেউ কি শিখাই দিছে আপনার? না না না, আমরা গাড়ি চালাই, আমরা কি অতটা ইয়া না। কি বলেন, সবাই জামাত ইসলামের কথা কেন বলতেছে? বুঝলাম। হ্যাঁ, ওরা আসলে দেশ ভালো চলবে। এটা কি মন থেকে আওয়াজ আসে আপনার? আপনার দেশের বাড়ি কোথায়? বলা। আপনিও বলা? আপনার আমার বাড়িও বলা। বলা, তিনজনে বলা। বলা আচ্ছা, আচ্ছা। বরিশাল মানে গাড়ির লাইনে বেশিরভাগ বলার মানুষ বেশি গাড়ি চালাই। রাস্তাঘাটে যে এই সমস্যাটা আশা করি আল্লাহর নাম লই জামাত আসলে এসব চান্দাবাজি মান্দাবাজি এগুলো বন্ধ হবে। আচ্ছা, এখন যে আপনারা সিএনজি চালান, পুলিশ কি এখন কোনো টাকা পয়সা চায়? পুলিশ টাকা পয়সা বলতে হয়রানি বেশি করে আরে এখন করে? এখনো করে। রাস্তাঘাটে এই যে কয়দিন বন্ধ আছিল, ও এখন আবার স্টার্ট, প্রতি মোড়ে মোড়ে আবার চেকিং চলে। এই মানে মার খাওয়ার পর কিছুদিন বন্ধ আছিল, এখন আবার শুরু করছে। এখন আবার শুরু করছে। এখন কোন জায়গা বন্ধ? সব জায়গা চালু, সব কিছু চালু। মানে আগে কিছুটা বন্ধ আছিল, এখন আবার অতটা সব কিছু লাইন হয়ে পড়ছে। এত অবৈধ গাড়ি চলে, তার কোনো খবর নাই। কে ইটা পুলিশের অমুক, ইটা পুলিশের অমুক, 2000 টাকা দিয়ে 20 লাখ টাকার গাড়ির ইয়া করে টক্কর লো। অটোরিক্সা চলে, এগুলার কোনো ভূমিকা নাই। কোম্পানিরা আমগত ইনকাম নেই বাড়তি। আচ্ছা, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল। ঠিক আছে ভাইজান, ওকে, আল্লাহ হাফেজ। সুধী মণ্ডলী, দেখছিলেন এখানে কথা বলছিলাম, আমি আছি এই মুহূর্তে চকবাজার। চকবাজারের মানুষের সাথে আজকে কথা বলবো, যেখানে সাইট পাই সেখানেই কথা বলবো। এ ভাইয়ের সাথে কথা। চাচা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এ রোদের ভিতরে গাড়ি চালাচ্ছেন, আবার বলছেন ভালো আছেন, কষ্ট হয় না? আলহামদুলিল্লাহ। এই রোদে কষ্ট। কষ্ট হয়, এটা ঠিক আছে ভাই। এখন আমরা কি করবো, ফেরত যাই তো কষ্ট হয়, কথা বলেন নাই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? বলা দিলে যে বোলায়? এখানে কি সব বোলায় চকবাজার? যে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশের মানুষ শান্তিতে থাকবে। কাকা, এক পাশে চলে আসেন, আইয়েন আইন, সাইডে আইয়েন, আমরা লোকে একটু কথা বলি, মনের কথা দুঃখ শেয়ার করি, একবারে মন থেকে কইবেন। আগামী নির্বাচনে কোন দলটা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে, চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, অশান্তি থাকবে না, বিএনপি নাকি জামাত ইসলাম? আমি তো এখন জামাতের একটু ইয়া করতেছি। আপনার কেন মনে হলো জামাত ইসলাম ক্ষমতায় গেলে? জামাত ইসলাম কি দুর্নীতি করে না? না করে, সবাই কম বেশ করে না, একটু একটু করে। একটু একটু করে, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে একটু করক আর যাই করক, মানে মনে হচ্ছে যে জামাত ইসলাম গেলে ভালো হবে, জি জি। ভালো থাকবে। ভাইজান, আপনি কি কন? সবাই এই সিরিয়ালে যারে জিগায় কো জামাত ইসলাম, আপনি কি কন? আমিও জামাত ইসলামের সমর্থক। সমর্থক মন থেকে না ভয়ে ক্যামেরা দেখি বলছেন? না 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 না, বয়ে না, মানে আমরা তো ইসলামের অনুসারী সবাই, ঠিক আচ্ছা, আছে। আপনার বাড়ি কই? আমার বাড়ি নোয়াখালী হাতিয়া। আচ্ছা আচ্ছা, নোয়াখালী হাতিয়ার এক লোক পাইছি। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি একবার হেসা করি, কোন দলটা ক্ষমতাত গেলে এ দেশের মানুষ বেগুন ভালো থাকবো, কষ্ট হয়তো না, দুর্নীতি চাঁদাবাজি কিছু থাকতো না, কোন চাই? এখন তো বাংলাদেশে কোরআনের শাসন নাই, এখন তো আমাদের দরকার ইসলামী শরীয়ত মোতাবেক চলাফেরা করা, ঠিক আছে। এখন আমরা তো চাই শান্তির পথে চলার পথে। সেই শান্তিটা কোন দল আসলে, বিএনপি নাকি জামাত ইসলাম? এখন আমি মনে করি যে ইসলামের পথটাই শান্তির পথ।
একবার আল্লাহকে হাজার নাজির করে বলেন তো যে মন থেকে বলতেছেন এই কথা। হ্যাঁ আমি মন থেকে বলতেছি। ও কাকা আইয়েন আইয়েন, আপনি জানবে কিলে আস্তে করে বাঁচি যেতেন কে ন কই। ভালো আছেন নি? ভালো ভালো গত 16 বছর কেন্দ্রে যায় ভোট দেওয়া হয়েছে নি যে না কে পারি না মানে ওরা কি বয়স ন নাকি? বয়স না মানে ওরা গেলে ভোট হয়ে গেছে, আপনাদের ভোট শেষ মানে কেন ঢুকছেন না, আপনাদের ভোট আগেই শেষ হয়ে গেছে বুঝছেন। এই ভাব করে তো ওরা তো দুর্নীতি করে বসে, এরা চলে গেছে আচ্ছা মানে আপনি যাইছেন তো আপনার কাম সারাই দিছে, সারাই দিছে। তো এটা ভালো হইছে, আমার কষ্ট বাঁচাই দিছে। কষ্ট কেমনে বাঁচাই দিল, আমি যদি ভোট না দিতে পারি, আমি যদি আমার একটা এক পাশে আইয়ে। এটা হইলো মনে করেন একটা ঈদের মতো একটা উৎসব আনন্দ উৎসব, একটা ভোটের হইলো মনে করেন একটা, আমি যদি দিতে পারি কত একটা সুন্দর ইয়া লাগে, যে আনন্দ লাগে যে আমি ভোটটা দিয়েছি, আমার নিজের ভোটটা আমি নিজে দিচ্ছি, আমার ভোটটা ওর তো দিতে দেয় না। আমরা কেন গেছি, ওরা বলছে তো যাই যাও ভোট হয়ে গেছে তোমাদের ভোট শেষ, তো আমরা ইয়া করছি আর কি করবো। সামনে যদি পরিবেশ তৈরি হয়, সবকিছু ভালো থাকে, কারে ভোটটা দিবেন? আমরা তো মনে করি যে বিএনপি হলে ভালো, খুব সুন্দর হবে। বিএনপি আসলে হ্যাঁ, BNP এই মাত্র একজন বিএনপি পাইছি, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বিএনপি সমর্থক, যাই হোক ধন্যবাদ। প্রত্যেকের মতামত পেশ করতে পারবে। বিএনপি আসলে কেন মনে হয় যে বিএনপি আসলে আপনার ভালো মনে হয়? ভালো হবে। আর 16 বছর পর্যন্ত ওরা তো দুর্নীতি করে গেছে, ওরা কোনো একটা ইয়া করতে পারে না, কোনো একটা কিছু করতে পারে না, মানে ওগুলো পিটিয়ে পাঠে, ওগুলো ইয়া করে সব ইয়া করে লেগেছে। আমরা তো মনে করছি এখন বিএনপি আইলে খুব সুন্দর। বিএনপির লোকের ভিতরে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই? আছে না, আছে কি সবার ভিতরে আছে, জামাতের ভিতরে আছে, তারপর আওয়ামী লীগের ভিতরে আছে, বিএনপির ভিতরে আছে, সবার ভিতরে আছে। আমি যাকে ভালো আপনি খারাপ এরম না, সবে ভালো খারাপে সবে চলে। তার মানে আপনি বিএনপির বলতেছেন? জি। আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে, শুকরিয়া। আচ্ছা ভালো থাকবেন, কেমন? সম্মানিত দর্শক, আপনার দেশের বাড়ি কোথায়? আপনি সামনে আসেন, এখানে জ্যাম লেগে যাবে, এখানে আসেন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বলা যায়। বোলাতে। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই যে গাড়ি চালাচ্ছেন, দৈনিক কত টাকা ইনকাম হয়? কত 400-500 টাকা করা যায়। সংসার চলে, পরিবার চলে? না এখনকার মূল্যবান বাজারে চলাইতে খুব কষ্ট হয়। আচ্ছা যাই হোক, আগামী নির্বাচনে কোন দলটা ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে? আমাদের তো দেশের ক্ষমতা যে কাজ ভালো করছে, আস্তে কোন মানুষ শুনবো, আরে আপনার ক্ষতি হয়ে যাবে। বিএনপি নাকি জামাত, দুইটার একটা? বিএনপি আসলে ভালো। বিএনপি আসলে ভালো হবে। জি আপনার কাছে কেন মনে হয় বিএনপি আসলে ভালো হবে? আমাদের ঐতিহ্য সব করছে বিএনপি, আমরাও করে বিএনপি, আর এটা ছাড়া আমরা কোনোটা হ্যাঁ বলেন। আমরা এটা ছাড়া কোনোটা ভাবতে পারি না। তারপরে যে আপনার বিএনপি আসলে সবচেয়ে ভালো, একটা কথাবার্তা বলা যায়, চোট চারটা কম থাকবে। এই আমাদের দেশের জন্য যে ভালো করবে কাজ, সে নির্বাচনে যোগ্য। পাল্টু মাল্টু নির্বাচন দিতে লাভ নেই যদি কাজ না করে দেশের জন্য। এই আমার করলে শেষ কথা। আমরা বিএনপি করছি, আগে করছি, এখন শুরু থেকে বিএনপি? আমরা গোষ্ঠীটাই বিএনপি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, দোয়া রইল আপনার জন্য। কষ্ট পাইছেন? না না এর ওদের মধ্যে গাড়ি চালান, আসলে খুব কষ্ট পাইছেন। সুধীমণ্ডলী, চকবাজার চট্টগ্রাম থেকে আমি সামনের দিকে যাচ্ছি, আরও মানুষের সাথে কথা বলবো, আপনারা সকলে ভিডিওটা দেখবেন। আজকে চকবাজার মানুষের সাথে আমি কথা বলবো, চকবাজারের মানুষ। সুধীমণ্ডলী, আমি বলেছিলাম আমি অবস্থান করছি চট্টগ্রাম চকবাজার। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দেশের বাড়ি কোথায় চাচা? আমার বাড়ি রেত্রিকোনা। নেত্রকোনা থেকে চট্টগ্রাম ব্যবসা করছেন? হ্যাঁ। আচ্ছা, আজকে কিরকম বেচা কিনা কেমন হয়েছে? ওই যে 300 টাকা। হ্যাঁ 300 মতো হচ্ছে। 300 টাকার মতো। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে চাই, গত 15-16 বছর কি কেন্দ্রে যায় ভোট দেওয়ার সুযোগ হয়েছে? 15 বছর আগে হ্যাঁ। ভোট দিতে পারছেন? কেন্দ্রে যায় ভোট দিতে পারছেন? না, কেন? ভোট দিতে আসি না। কেন পারছেন না একটু বলেন তো। এটা খুব একটা কইতে আমরা। হ্যাঁ বলেন। কি যায় দেখছেন যে আরেকজনে দিয়ে দিছে? হ্যাঁ, এটা তো দিছে। আচ্ছা, যদি এবারে পরিবেশ তৈরি হয়, আল্লাহ যদি সেরকম পরিবেশ তৈরি করে দেয় ভোট দেওয়ার, ভোটটা কারে দিবেন? কি জামাত ইসলামকে না বিএনপিকে? আল্লাহ যারে বাউ করে তারে তো দাও, আল্লাহর রহমত যারে করে। আপনি কারে দিবেন? আল্লাহটাও আল্লাহর উপর ছাইড়া দেন, আপনি বলেন। আল্লাহ যার রিজক মিলে তারে তো দাও। আরে বাবা জান, আল্লাহ তো করবে, আপনি কোনটারে দিবেন? কোনটাই দেশে আসলে মানুষ ভালো থাকবে, কষ্ট পাবে না, শান্তিতে থাকবে? বলেন। এ আপনার মতো এরকম মন খুলে কথা বলতে পারবো, ডরাইবো না। হ্যাঁ, দাম তখন হ্যাঁ দাম তখন বিএমপি রে।
বিএনপি দিবেন। বিএনপি ক্ষমতায় আসলে আপনার কাছে মনে হচ্ছে ভালো হবে। চাচা আপনি কি মনে করেন? আমরা তো সদ্য খানদানে বিএনপি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখনো বর্তমানে বিএনপি। আর বিএনপি ছাড়া কিছু বুঝি না। বিএনপির ভিতরে কি খারাপ মানুষ নাই? খারাপ আছে, দুর্নীতিবাজ নাই? দুর্নীতিবাজও আছে, সবাই আছে। থাকলেও মনে করেন আমরা করিয়েছি জিবা বাপদাদার দিন তো এই সময় তো না, এখনো আমরা ইবে ওই সিলসিলা থেকে বিএনপি, জি। মানে বিএনপি আসলে ভালো থাকবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এদিকে ভাই কি কথা বলবেন না একটু? আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা না বললে নাই, আমরা সামনের দিকে যাই। সুধীমণ্ডলী, আপনাদেরকে বলেছিলাম আমি চকবাজার অবস্থান করছি। এই হলো দেখছেন আপনারা ক্যারি শপিং মল। একেবারে ক্যারি শপিং মলের বিপরীত পাশেই আমি অবস্থান করছি, আপনারা দেখছেন। আমরা একটু সামনের দিকে যাই, যদি যেখানে লোকজন আছে সেখানে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী, এখানে আমরা দুইজন মুরব্বী পেয়েছি, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে আপনার দেশের বাড়ি কোথায়? সকরিয়া মামু। চকরিয়া। আপনি কি ব্যবসা করেন? আমি আমার রিক্সার কাজ করি। আচ্ছা, এই যে মাটি রিক্সার কাজ করেন রাস্তার পাশে, কাউকে কোনো চাঁদা, কোনো পুলিশকে কোনো পয়সা টয়সা দেন? না সত্যি করে বলবেন। না দেয় নেই। আচ্ছা, গত 15-16 বছরে কি কেন্দ্রে যায় কোনো ভোট দিছেন? ভোট দেওয়ার সুযোগ হয়েছে? ভোট দেওয়ার সুযোগ পাই নাই তো। কেন? কেন কেন্দ্রে গেলে ভোট হয়ে গেছে যান। আপনার ভোটটা আরেকজনে দিয়ে দিছে, কেন আপনি প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করলে তো মার দেবে। কারা মারবে? কারা মারবে? যারা আছেন তো তারা মারবে। তারা তো এখন নাই, নাই, চলে গেছে। চলে গেছে। আচ্ছা, আমার দেশের মানুষ ভালো থাকবে, কোনো অশান্তি থাকবে না, দুর্নীতি থাকবে না, ভোটও যাইয়া দিতে পারবেন, কোন দলটা, বিএনপি নাকি জামাত? জামাত আছে, বিএনপি আছে, যারা তিয়া তারা দেবো। বুঝছে, আপনার কাছে কোনটা ভালো মনে হয়? আমার তো জামাতের আমার সকরিয়া এলাকার নয়, জামাত বেশি। আচ্ছা, আপনার কেন মনে হলো যে জামাত ক্ষমতায় গেলে ভালো থাকবে দেশের মানুষ? কেন, জামাতের ভিতরে খারাপ মানুষ নাই? আছে না, কি বেশা কম না থাকবে না, অল্প অল্প আছে। আচ্ছা চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি মনে হয় দেশের মানুষ ভালো থাকবে কারা গেলে? দেশের মানুষ তো ভাই এখন এটা নয়, এখন কতগুলো রাজনৈতিক সাইল তো যারা সুন্দর করে দেশ চালাতে পারে তাদের জন্য আমরা বেটার, এটা আর কি। কারা সেটা, কারা দেশটা সুন্দরভাবে চালাবে? দেশটা তো এখন আমরা কি করে বলবো, এখন মানে যে ভালো চালায় তার জন্য আমরা বেটার। আপনার এই দুইটা অপশন দিই, কি আপনি কি দেশটা কি বিএনপির হাতে নিরাপদ মনে করেন নাকি জামাত ইসলামের হাতে? এখন তো জামাত ইসলাম আসলে তো আমাদের জন্য একটু ভালো, কি সবার জন্য ভালো, এটা আর কি। কিরকম ভালো সংক্ষেপে বলবেন? সঙ্গে এরকম ভালো আর কি, জামাত ইসলামের শান্তির জন্য, সেই জন্য ভালো আর কি। মানে তাদের মধ্যে দুর্নীতিবাজ নাই, চাঁদাবাজ নাই? পাইনি, এখন আর চাঁদাবাজও পাইনি। আচ্ছা, এটা কি মন থেকে বলতেছেন? না, আমার মন থেকে বলেতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, এক পাশে আসেন, এক পাশে আসেন। কি অবস্থা, আপনার দেশের বাড়ি কোথায়? নীলফামারী। নীলফামারী? ওরে সাংঘাতিক, নীলফামারী থেকে এত দূর আসছেন। কি অবস্থা, কেমন আছেন? এই যে গাড়ি চালান, সংসার পরিবার নিজে চলতে পারেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ আপনাকে বরকত দান করুক। আচ্ছা, সামনে নির্বাচনে কারা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে, চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, কারা, বিএনপি নাকি জামাত? আমাদের পক্ষে হলে জামাত হলে খুব ভালো হবে। জামাত ইসলাম হলে? জামাত ইসলাম। কেন জামাত ইসলাম কেন ভালো? মনে করেন জামাত ইসলামে আসলে মনে করেন সবারই আশ্বাস আছে, মনে করেন দেশ সুন্দর মতন চলাবার ভালো আছে জামাত ইসলাম। অন্য দলের ভিতরে কি ভালো লোক নাই? আছে, নাই কেন আছে, কিন্তু তারপরে মাসে আশ্বাস বেশি এইটা দলত, জামাতে ইসলামী দলত। এটা সবাই এটা ভালোবাসে এই দলটাকে। এটা কি আপনি মন থেকে বলতেছেন এই কথাটা? 100 মন থেকে? হ্যাঁ। ধন্যবাদ, ঠিক আছে। সুধীমণ্ডলী, এখানে আর তো বাচ্চা মানুষ, আমি আর কার সাথে কথা বলি দেখি, আরও কয়েকজন ভাইয়ের সাথে আমি আলাপ করতে পারি কিনা। আপনারা অবশ্যই লাইনে থাকবেন। রাস্তায় যাকে পাবো আমার তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে দুই ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম দিছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনি কি ব্যবসা করেন? আমার ডিম কেক জি। মানে রাস্তায় বিক্রি করেন? জি জি। কাউকে কোনো চাঁদা? জি না, জি না। কেউ আইসা চায়? জি না। আগে চাইতো? আগে চাইতো যে, আগে চাইতো। এখন চায় না? চায় না জি। এখন যদি কেউ আইসা চাঁদা চায়, চাঁদা দিবেন? জি না। কেন দিবেন না? আপনার মারবে না তারা? না, মারবে না ইনশাল্লাহ। মানে ওই পরিবর্তন ইনশাল্লাহ, পরিবর্তন উপরের থেকে মানে অনেক ইনশাল্লাহ, মানে আমাদের এখন বর্তমানে ভালো একটা নির্দেশনা পাইতেছি যে। আচ্ছা, দেশটা আরো ভালো থাকবে, শান্তিতে থাকবে কারা ক্ষমতায় গেলে, বিএনপি নাকি জামাত ইসলাম?
ইনশাল্লাহ জামাতে ইসলাম আসলে ভালো হবে যে ইনশাল্লাহ। কেন জামাতের ভিতরে কি দুর্নীতিবাজ চাঁদাবাজ এটা নাই? তো আমাদের ইসলাম ধর্ম, আমাদের ধর্ম ইসলাম, আচ্ছা এই জন্য মানে আমরা এটাকে ভালোবাসতে হবে। ভাই কি মনে করেন জামাত ইসলামে কি চাঁদাবাজ দুর্নীতিবাজ নাই? সবাই থাকতে পারে, থাকবে না যেমন কোনো কিছু নাই। কারণ আপনার কি মনে হয় জামাতে আমাদের হচ্ছে ইসলাম, আমরা ইসলামিয়ত চাই ভালো। মানে আপনিও কি জামাত ইসলাম চান? জি। ভাই কি মনে করেন? জামাতে ইসলাম আশা করি চাঁদাবাজ নেই, কারণ তারা এখানে যারা জয়েনে আছে তারা নিজেদের টাকা দিয়ে উর্দু সাহায্য করতে চায় মানুষদেরকে, ওরা এরকম চাঁদাবাজি করে না। ঠিক আছে, আপনি জামাত ইসলামকে ভালো মনে করছেন? অবশ্যই ভালো মনে করতেছি। আচ্ছা আপনি কি করেন ভাইয়া? আমি স্টাডি করি, কিসে পড়াশোনা করেন? ন্যাশনাল পলিটেকনিক। আচ্ছা আপনার নাম? আরফাত আহমেদ তালুকদার। আচ্ছা ধন্যবাদ আরফাত ভাই, আপনার কষ্ট দিলাম। সুধীমণ্ডলী এখানে দেখেছেন জামাত ইসলামকে সমর্থন করেছেন। আর কোন দিকে কথা বলি, এ ভাইটার সাথে একটু কথা বলি। রাস্তায় ব্যবসা যারা করছে, এ ভাই দোকান কি আপনার? আপনার এখানে দোকান লাগাইছেন যে অনুমতি নিছেন? এই নিয়ে যান, নিয়ে যান। এদিকে তাকান, অনুমতি নিছেন? অনুমতি নিছি বলতে ওই যে এখানে ফাঁকা ছিল বেঁধে বসছি আর কি, অনুমতিতে কারো কাছ থেকে নেই নাই। অনুমতি যখন নেন নাই 1000 টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে। আমার তো ওই যে ফুটপাতের জিনিস এখন এগুলি না ফুটপাতে আপনি যাই করেন, কিন্তু আপনি এভাবে রাস্তার মধ্যে দোকান লাগাইছেন, আমাদের সাথে কথা না বইলা আমাদের খরচ দিতে হবে না? দেখেন আমি তো ছোটোখাটো মানুষ, খুব অল্প টাকার জিনিস নিয়ে আসছি বুঝছেন। আচ্ছা জি। এখন এখানে কত দিবেন আপনি, কত দিবেন? না আমি তো আসলে দিতে পারবো না, আমি তো না দিলে আপনি বসতে পারবেন না। না বসলে উঠে দিতে হবে, আর কি করার। না বসছেন কেন না বলে এর জন্য দিতে হবে। আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়? আমার জেলা হলো বরগুনা। আচ্ছা বয়ের কিছু নাই। আপনার এভাবে যদি কেউ আইসা চাঁদা চায়, চাঁদা কি দিবেন? না আমি তো দিতে পারবো না। না, না, দিবেন নাকি চুপ থাকবেন নাকি প্রতিবাদ করবেন? এখন আসলে আমি তো বিদেশি লোক, এখন এখানে তো প্রতিবাদ করার মতো সময় মানে ভয় কাজ করে, প্রতিবাদ করার মতো সামর্থ্য আমার নাই আর কি বর্তমানে। যদি বলে আমি উঠে যেতে পারি, কিন্তু প্রতিবাদ তো করতে পারবো না। প্রতিবাদ তো করতে হবে, কারণ আমি তো একা এখানে। তো আমার ছাত্ররা কি আমাদেরকে সে শিক্ষা দেয় নাই যে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে মাথা বেঁধে সহ্য করা যাবে না, এরকম বলে নাই ছাত্ররা? দেখেন 5 আগস্ট থেকে আপনি কিছু শিক্ষা পান নাই? শিক্ষা পাইছি। এখন সেক্ষেত্রে আপনি মনে করেন আপনার প্রতিবাদ করার মতো আপনার ভ্যাকেন্সি থাকতে হবে। আমি তো আসলে এখানে যদি আমি এখানে স্থানীয় যদি হইতাম বা এখানে যদি বসবাস করতাম, ভাড়াটিয়াও হইতাম, তাহলে একটা কথা ছিল। আমি তো এই লোকবল নাই, আপনার লোকবল নাই। মাহফিল উপলক্ষে আমি বরগুনা থেকে আসছি এই টুকটাক জিনিস বিক্রি করার জন্য। এখন এখানে লড়াই করার মতো তো আমার এই যে রোদের মধ্যে আপনি দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করছেন, এত কষ্ট কিভাবে আপনি সহ্য হচ্ছে? এখন যেহেতু পেটে দেয় তো করতেই হচ্ছে, এখন সহ্য তো করতেই হবে এই আর কি। গত 16 বছর কেন্দ্রে যাইয়া ভোট দেওয়ার সুযোগ হয়েছিল? এ কিন্তু পুরো দুর্নীতি। মানে আপনি মনে করেন যে জালিমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে আল্লাহ তাকে উল্টে দেবে, এটাই আল্লাহর বিধান। কি মনে হয় দেশের মানুষ সামনে কাদের হাতে ক্ষমতায় গেলে দেশ ভালো থাকবে? আপনি কি মনে করেন? কোন দলের হাতে? আমি মনে করি যে আমরা তো সবারই দেখছি, আর কোরআন হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হলো যে কোনো একটা ইসলামী দল ক্ষমতায় আসলে আমাদের দেশটা ভালো থাকবে। জামাত ইসলামীকে আপনি কি মনে করেন? অল দ্য বেস্ট। ঠিক আছে, আপনাকে কষ্ট দিয়েছি, মনে কিছু রাখবেন না। কেউ চাঁদা আসলে দিবেন না, ঘোষ দিবেন না, নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো ব্যবসা করবেন, পরিবার চালাবেন। আপনার জন্য দোয়া রইল। মুজাফফর অনলাইন টিভি, ইউটিউবে চার্জ দিলে পাবেন মুজাফফর অনলাইন টিভি। ঠিক আছে, দোয়া রইল ভাই আপনার জন্য। আল্লাহ হাফেজ। সুধীমণ্ডলী দেখেছেন, আমরা কথা বলেছিলাম কিছু একেবারে দিনমজুর শ্রমিক যারা দিনে এনে দিনে খায়, কষ্ট করে পরিশ্রম করে, এ সমস্ত ভাইদের সাথে কথা বলছি। আনারস বিক্রি করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো। এখানে যে দোকান লাগাইছেন কারে জিগাইয়া লাগাইছেন? কি জিগাইয়া লাগাই নাই। এখানে দোকান লাগাইলে তো চাঁদা দিতে হইব। চাঁদা আমরা আসছি আলে এখন। এভাবে কেউ আইসা কি চাঁদা চায়? না না, আগে চাইতো, আগে আগে চাইতো, আগে চাইতো। আচ্ছা ব্যবসা কেমন চলতেছে বলেন?
ভালো না, বেশি সুবিধা না। সুবিধা না, সেল কম। কম। একটা একেবারে মন থেকে একটা কথা বলবেন যে আমাদের দেশটা আগামী নির্বাচনে কারা ক্ষমতায় গেলে আমার দেশটা ভালো থাকবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, একটু বলবেন। এটা আমি বলতে পারবো না। না এটা বলেন, কোনো সমস্যা নাই, সবাই বলছে আপনি বলেন। তাইলে আপনাকে অপশন দিই, কি বিএনপির হাতে নাকি জামাত ইসলামের হাতে? এটা আমি বলতে পারবো না, কেমনে বলবো? ভয় পাচ্ছেন আপনি এখনো? দেশ তো স্বাধীন হয়েছে, জানেন না আপনি? স্বাধীন হয়েছে তো ভালোই, ভালো চলতেছে। স্বাধীন হওয়ার পর আপনি ভয় কাকে পাচ্ছেন? কেউই পাচ্ছি না। আমার তো মনে হয় আপনার চেহারার মধ্যে ভয় কাজ করতেছে। আল্লাহ ছাড়া কি কাউকে ভয় করা যাবে? না না। তাহলে এবারে নির্ভয়ে বলেন কাদের হাতে নিরাপদ? এখন জীবন চলতেছে এভাবে ভালো। কি ডক্টর ইউনূস মানে ছাত্রদের হাতে? ছাত্রদের হাতে এটা আমি আপনি এটা ভিডিও করেন না, এগুলো আমরা ইয়া করতে পারতাম না। আমরা সাধারণ মানুষ যেমনি ভালো চলতেছি। মানে যে দেশ জিমুই যাক যাক, আমরা কোনো রকম বাট্টাত খাইতে পারলে হইছে। আমরা সুযোগ সুবিধা তো একটা আছে, যেহেতু আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি এটাই সবচেয়ে বেটার। সুন্দরভাবে চলতে হলে তো সুন্দর একটা নেতা বসাইতে হবে, সুন্দর একজন মন্ত্রী। আমরা কি আগে তো বলতে পারবো, ওই নেতা যখন আসবে তখন যখন সুন্দর করে চালাবে তখন আমরা তখন কইতে পারবো। সেটা রাইট, কিন্তু এই জন্য তো গতানুগতিক যারা ভালো এদের থেকে একজন ভালো লোককে বসাইতে হবে, বাকিটা তো আল্লাহ পাক দেখবেন। এদের থেকে আপনি কাদেরকে ভালো মনে করতেছেন? এটা আপনারা জানেন ভালো, আমরা। আচ্ছা তাহলে আপনি নিরপেক্ষ আমি ধরে নিলাম। হ্যাঁ আপাতত নিরপেক্ষ আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার দেশের বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। ও ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুধীমণ্ডলী দেখছিলেন, এদিকে ভাইদের সাথে আরেকটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাই, আপনি কি করেন পেশায়? আমি বর্তমানে ওই জাবেদের সাথে আনারস বেশি। আচ্ছা, আনারস বিক্রি করতে কি কাউকে চাঁদা দেন? না না না। সত্যি করে বলবেন? না জি। চাঁদা চায় কেউ? না। দেশটা ভালো থাকবে, শান্তিতে থাকবে, চাঁদা থাকবে না, গোশ থাকবে না, কারা ক্ষমতায় গেলে? যারা মানে দেশ সুন্দর করে চালাইতে পারে তারাই। তারা কারা? আমি দুইটা অপশন দিচ্ছি। আমি এটা বলতে পারবো না কারা, কেমনে বলবো আমি স্যার? আপনি ভয় পাচ্ছেন? না জি, আমি ভয় পাবো কেন? এদিকে আমার দিকে তাকান। না না না, আমি ভয় পাবো। দেখতেছি আপনি ভয় পাইতেছেন। না না, আমি ভয় পাবো কেন? তারপরে আমি আপনাকে নিরপেক্ষ হিসাবে নিচ্ছি, মানে নিরপেক্ষ, আপনি কোনোটাতে নাই। না জি, যে শান্তি মতো চালাইতে পারে তারাই। সবাই তো বলে শান্তি মতো চালাইব, এখন কারা আসলে শান্তিতে চালাইব? যে চালাইতে পারে তারাই স্যার। ওইটা কারা? আমি বলতে পারবো না এটা। আমি বলতে পারবো না। না ভয় পাবো কেন? না না, আমার তো মনে হয় আপনি ভয় পাচ্ছেন। না না না, দেশ কারা শান্তিতে চালাইতে পারবে আপনি কি মনে করেন? ভাই আমি ছোট মানুষ, আমি এত এগুলো বলতে পারছি না ভাই এখনো। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কক্সবাজার। কক্সবাজারের মানুষ তো সাহসী হয়, আমরা সাহসী। তারা একেবারে নির্ভীক। আমি যতটুকু জানি তারা কোনো কিছুকে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। কক্সবাজার কোথায় আপনার বাড়ি? কক্সবাজার চকরিয়া। চকরিয়া। আমি তো পেকুয়াতে গেছি কিছুদিন আগে। আমিও, আমার বাড়ি পেকুয়া। আচ্ছা, কি ব্যবস্থা বলুন, বুঝেন দেশের মানুষ কি এখন ভালো আছে? না আছে মোটামুটি ভালো। গত 16 বছর কি ভালো ছিলেন? ভাই আমি কোনো নির্বাচন দলের কাজ করি না ভাই, আমি এটা বলতে পারবো না। সাধারণ মানুষ আপনি? আমি সাধারণ মানুষ ভাইয়া। আচ্ছা, আপনি কি মনে করেন আমার দেশের মানুষ কারা ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে? কোন ইসলামিক দল নাকি বিএনপি নাকি? আপনাকে আগে বলছি আমি কোনো দলের প্রতিনিধি করি না, আমি এক সাধারণ নাগরিক। জনগণ যেটা ভালো মনে করি আমি সেটাতে আছি। আচ্ছা, মানে দেশ জিমুই যাক যাক আপনার কিছু আসে যায় না? না, অবশ্যই আসা যায়। তাহলে দর্শক জনগণ যেদিকে থাকবো আমি সেদিকে থাকবো। জনগণ যদি সবাই খারাপ পথে যায় আপনিও খারাপ পথে যাবেন? সেটাই হবে, কারণ দশজন যেটা ভালো বুঝে সেটাই ভালো হবে। আপনি খুব চালাক মানুষ, চালাকের সাথে উত্তর দিচ্ছেন। চাচা আসসালামু আলাইকুম। কি করেন আপনি? ব্যবসা করি। ভালো আছে? আলহামদুলিল্লাহ। কারা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ আরো ভালো থাকবে, বিএনপি নাকি জামাত ইসলাম? সেটা আল্লাহ পাক জানে, আমি কি করি? আপনার বলার কিছু নাই? না, আমার বলার কিছু নেই। আপনি এই দেশের নাগরিক না? নাগরিক, হ্যাঁ। তাহলে আপনার জানার দরকার না? জানার দরকার তো, যেটা মনে ওরা ভালো। দেশের খোঁজ খবর নেওয়া তো একটা ফরজ, নামাজ রোজার মতোই। এবং ভোট হচ্ছে আপনার অগ্রাধিকার। হ্যাঁ, অগ্রাধিকার। সত্যি করে বলেন, গত 16 বছর কি ভোট দিচ্ছেন? কেন্দ্রে যাইতে পারছেন? না না। কেন যাইতে পারেন নাই? কেন? তারা ক্ষমতা আসলে তারা নিজভাবে মনোরা কেন্দ্র দখল করছে, নিজেরা ভোট দিচ্ছে। যাই দেখছেন যে শেষ কাম শেষ। আচ্ছা, এটা কি খারাপ হয়েছে না কাজটা? খারাপ খারাপ। এরকম খারাপ কি আর সামনে চান? না না, অসম্ভব।
তো এই জন্য তো ভালো একটা লোক বসাইতে হবে না? অবশ্যই অবশ্যই। ওই কারা, ওই লোকগুলা কারা? কি বিএনপি কে মনে করেন নাকি জামাত ইসলাম? জামাত জামাত। এই তো আপনার থেকে এটাই তো জানতে চাইছি। আপনারা কি ভয় পান কথা বলতে? ভাই বাবুল ভাই না আপনার নাম? জাকির ভাই। জাকির ভাই কি ভয় পান? ভয় পাওয়া যাবে না, বাংলাদেশে আর ভয়ের কোনো কাজ নাই। ঠিক আছে, মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগত। আপনার কেন মনে হলো জামাত ইসলাম ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না বা ভোট দিতে পারবেন সুন্দরভাবে, এটা কেন মনে হলো? জামাত মানবরা সুন্দর শৃঙ্খলা বা মানুষকে মানবরা সৎপথে দেখা, সৎপথে চলে, সৎপথে আদেশ দেয়, নিয়মকানুন মানবরা ইসলামী শাসন, ইসলামী কার্যকলাপ সব কিছু তো জামাতের সৌন্দর্য। অন্য দলে কি নামাজি আল্লাহওয়ালা নাই? আল্লাহওয়ালা আছে, এটা তো মানবরা আবার উর্বিদে আছে, আবার বিতর্কত আমার সব কিছু আকাম কুকাম চলা, এমনকি দেশকে মানে শাসন করে, শোষণ করে, সব কিছু তো করে। আচ্ছা আচ্ছা, সব মিলে আপনার কাছে জামাত ইসলামকেই পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট পেয়েছেন, মনে কিছু রাখবেন না কেমন? ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, ধন্যবাদ। সুধী মণ্ডলী, চকবাজার চট্টগ্রাম থেকে এতক্ষণ আমি আপনাদেরকে সাধারণ মানুষের সাথে কথা বলে বলে তাদের যে রিয়াকশানটা সেটা নেওয়ার চেষ্টা করেছি, আর বাকিটা হচ্ছে আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। অবশ্যই বাকি কমেন্টটা আপনারা করবেন। আমি চট্টগ্রামে 5 থেকে 10টা পর্ব করব ইনশাআল্লাহ। এই 5 থেকে 10টা পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরব যতটুকু সম্ভব। আর আপনারা তো আমাকে সাপোর্ট করছেন, ভুল ত্রুটি অবশ্যই জানাবেন। আর ভিডিও দেখে আপনার কি মনে হলো যে আসলে মানুষ কাকে ক্ষমতায় চায় এবং আপনি কাকে ক্ষমতায় চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন। চট্টগ্রাম থেকে আমি মুজাফফর আহমেদ সবুজ বিদায় নিচ্ছি মুজাফফর অনলাইন টিভি থেকে। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।